পাশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি খুশি আছেন যে আমরা কায়মানা বাক্যে আবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই যে মহান রব ইউসুফ আলাইহিস সালামের মতো সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করে আবার আমাদের মতে আমাদের সন্তানকে ফিরিয়ে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন জালিমরা পরিকল্পনা করে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা এই বিগত ফ্যাসিবাদী আমলে আমাদের দায়িত্বশীলদেরকে শহীদ করেছে, অসংখ্য ভাইদেরকে খুন করেছে, অসংখ্য ভাইদেরকে গুম করেছে, এরপরেও আমাদেরকে দমাতে পারেনি। প্রিয় উপস্থিতি, ইসলামী আন্দোলনকে কখনো দমানো যায় না। আমাদের আজহার ভাইকে আজকে আল্লাহ তাআলা বীরের বেশে আমাদের এখানে নিয়ে এসেছেন, কিন্তু যে বিচারকরা রায় দিয়েছিল তাদের দশা কি হয়েছে আপনারা জানেন। তাদেরকে কলা পাতায় শুয়ে থাকতে হয়েছে। আল্লাহ তাআলা দুনিয়ায় দেখিয়ে দিয়েছেন বাতিলের কি পরিণতি হয়। প্রিয় বদরগঞ্জবাসী, আজহার ভাইকে আল্লাহ তাআলা আপনাদের হাতে তুলে দিয়েছেন। এখন দায়িত্ব আপনাদের মতো আপনাদেরকে নিতে হবে, আপনাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বদর যুদ্ধের সময় মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে বলেছিলেন, হে রাসূল আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন, মুসা এবং তার কওমের মতো আমরা বলবো না আপনি আর আল্লাহ আপনি যে আর আপনার আল্লাহ যে যুদ্ধ করুন, বরং আমরা আপনার পাশে দাঁড়াবো। প্রিয় উপস্থিতি, সাদ ইবনে মুআয যেভাবে বলেছিলেন আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন, আমরা প্রয়োজনে পাহাড়কে সমতল বানিয়ে ফেলবো, সমুদ্রকে ফাটিয়ে ফেলবো, তবু আমরা দৃঢ়তার সাথে আপনার সাথে থাকবো। প্রিয় উপস্থিতি, এরকম শীষে ঢালা প্রাচীরের ন্যায় আপনারা যদি পাশে থাকতে পারেন, এটি আজহার ভাই শুধু বদরগঞ্জের নয়, পুরো উত্তরবঙ্গ